চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। তা আমি আজকে সকাল সকাল নিয়ে আসি আলু পোহা রেসিপি। আজকে আমি আলু পোহা বানাবো। এখন বাজারে কচি কচি বটানা উঠছে, এই বটানা দিয়ে বানাইলে আলু পোহাটা খাইতে অনেক স্বাদ লাগে। তা আসেন নাস্তা বানাই, চলেন সবাই মিলে খাই। আমি পোহা বানাবো, আলু পোহা। আলু পোহার জন্য আমি এই যে সব কিছু নিয়ে নিছি, কি কি লাগবে। তা সবচেয়ে পয়লা আমি এই বাদামটা ভেজে নেবো। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, এই যে বাদাম কটা ভেজে নেবো। বাদাম কটা ভালো করে লাল লাল করে ভেজে নেবো। এই যে আমার বাদাম কটা ভাজা হয়ে গেছে, বাদাম কটা আমি নামাই নেবো। এই যে বাদাম কটা ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি। তেলে দিয়ে দেবো কটা জিরা আর কটা সরষা। আমি দিয়ে দেবো এই যে দুটো পেস্ট কেটে নিছি, এই পেস্ট কাটা। পেঁয়াজের সাথে দিয়ে দেবো এই যে একটা আলু কেটে নিছি, এই আলু এর সাথেই ভাজা হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। আমি আলু আলাদা সিদ্ধ করি নাই, কাঁচা আলুই দিছি। এই ভাজা হইতে আলুটা সিদ্ধ হয়ে যাবে। এতে অল্প একটু লবণ দিয়ে দেবো, অল্প একটু লবণ। লবণটা দিছি, আলুটা জলদি সিদ্ধ হয়ে যাবে। এই যে আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এই যে একদম গলে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি এতে কড়ি পাতাটা আগে দিলে কড়ি পাতাটা একদম পুড়িয়ে যাইতে আসছে না। কড়ি পাতার যে একটা সেন্ট, ওই সেন্টটা থাকবে না আগে দিলে, এই জন্য আমি কড়ি পাতাটা পরে দিছি। আর এই যে দিয়ে দেবো 5-6টা কাঁচামরিচ কুচাই নিছি, কাঁচামরিচ কুচানো দিয়ে দিচ্ছি। এগুলোতে দিয়ে দেবো আমি এখন অল্পটা হলদি দিচ্ছি। এখন দিয়ে দেবো আমি এই যে বটানা, কাঁচা বটানা উঠছে বাজারে, কাঁচা বটানা দিয়ে দেবো। এখন কাঁচা বটানা এসব দিয়ে আলু পোহা বানাইলে খাইতে অনেক স্বাদ লাগে। বটানার একটা স্বাদ, তারপরে এর ভিতর কড়ি পাতা, কাঁচামরিচ, আলু, বটানাটা দিচ্ছি। বটানাটার ভালো একটা ঘ্রাণ আসবে, খাইতেও পোহাটা অনেক ভালো লাগে। এটা বেশি ফ্রাই করবো না, অল্প তো করবো। এমনি তো কাঁচা বটানা, এখন একদম কচি কচি বটানা। এই যে আমার বটানাটাও হয়ে গেছে। এখন আমি এই যে 1 পোয়া সিরাপ, মোটা সিরাপ ধুয়ে ভালো করে ভিজাই রাখছিলাম, এখন এই মোটা সিরাটা দিয়ে দেবে ভিতরে। এর ভিতরে আর অল্প একটু লবণ দেবো, সেই সময় অল্প একটু লবণ দিয়েছিলাম, এখন আর অল্প একটু লবণ দিয়ে দেবো। এই যে আমার পোহাটা হয়ে গেছে, আমি এতে দিয়ে দেবো এই যে বাদাম ভাজা দিয়ে দিছি। আমি দিয়ে দেবো উপরেতে ধনে পাতা। পোহার টেস্ট ধনে পাতায় আসে, তাই একটু বেশি করে ধনে পাতা দিচ্ছি। হয়ে গেছে আমার পোহা, নামাই নেব। এই দেখেন বন্ধুরা, আমার আলু পোহাটা বানানো হয়ে গেছে। দেখে বলবেন আমার আলু পোহাটা বানানো কিরকম হয়েছে সকালে নাস্তায়। আপনাকে যদি ভালো লাগে আপনারা এরকম বানাই খাবেন। কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমি এখানে ভিডিওটা সমাপ্ত করছি।